ঠাকুরকে দর্শন করে আসার পরের থেকে মাস্টার যেন সবসময় ঠাকুরের চিন্তাতেই মগ্ন থাকেন। সবসময় ঠাকুরের সেই আনন্দময় মূর্তি যেন তিনি দেখেই চলেছেন, আর তার মুখের সেই কথাগুলো যেন অনবরত শ্রবণ করে চলেছেন। মাস্টার সেই সময় বরানগরে তার ভগিনীর বাড়িতেই ছিলেন। মাস্টার তার কথা চিন্তা করেন আর মনে মনে ভাবেন, এই দরিদ্র ব্রাহ্মণ কি রূপে এই সমস্ত গভীর তত্ত্ব অনুসন্ধান করলেন বা জানলেন, আর এত সহজে এই সমস্ত কথা বোঝাতে মাস্টার এর আগে কাউকেই দেখেননি। কখন যে আবার ঠাকুরের কাছে তিনি যাবেন, তার দর্শন করবেন, এই কথাই তিনি সারাক্ষণ ভেবে চলেন। দেখতে দেখতে ঠাকুরকে দর্শন করা, তৃতীয়বারের জন্য দর্শন করা সেই দিনটা অবশেষে এসেই পড়ল। সেদিনও রবিবার ছিল, 5ই মার্চ। বরানগরের নেপালবাবুর সঙ্গে ওই বেলা 3টে-4টে নাগাদ মাস্টার চলে গেলেন দক্ষিণেশ্বরের বাগান বাড়িতে। সেখানে সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর ওই ছোট্ট তক্তাপোষের ওপর বসে আছেন। ঘরে এক ঘর লোক। রোববার তো, তাই অবসর পেয়ে ভক্তরা দর্শন করতে এসেছেন। এখনো মাস্টারের সঙ্গে কারোর আলাপ হয়নি। তিনি সভার মধ্যে গিয়ে একপাশে আসন গ্রহণ করলেন। দেখলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা বলছেন। একটি 19 বছর বয়স্ক ছেলেকে উদ্দেশ্য করে ঠাকুর যেন কত আনন্দিত হয়ে কথা বলে চলেছেন। ছেলেটার নাম নরেন্দ্র, মানে আমাদের নরেন। তিনি কলেজে পড়েন এবং সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। তার কথাগুলো বেশ তেজে পরিপূর্ণ, চোখ দুটো খুব উজ্জ্বল, একদম ভক্তের চেহারা। মাস্টার যতটা অনুমান করতে পারলেন তাতে বুঝলেন যে ওখানে ওই বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্পর্কে কথা হচ্ছিল, যারা কেবল ওই ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত, এই সব নিয়েই সেদিন কথা হচ্ছে। ঠাকুর নরেন্দ্রর প্রতি তাকিয়ে বললেন, নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? নরেন্দ্র বলল, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর হাসতে হাসতে বললেন, না রে, অত দূর নয়। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের সঙ্গে তফাতে থাকতে হয়। বাঘের ভেতরেও নারায়ণ আছেন, তাই বলে কি বাঘকে আলিঙ্গন করা চলে? ঠাকুরের কথা শুনে সবাই হাসতে শুরু করলো। সঙ্গে সঙ্গে ঠাকুর আবার বলছেন, যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাহলে তাদের কথা কেন না শুনি? এই বলে ঠাকুর একটা গল্প বললেন। ঠাকুর বললেন, একটা গল্প শোনো। কোনো এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটা জেনে সকলকে নমস্কার করবে,
একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্য পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তবস্তুতি করতে লাগলো। ওই যে হাতির মধ্যে নারায়ণ আছে, তাই নারায়ণের স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটা তবুও নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষত বিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে নিয়ে এলো, আর ওষুধ দিল, পথ্যি দিল। খানিকক্ষণ পরে শিষ্যের চেতনা এলো। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না? সে বলল, গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন নারায়ণই মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যায়নি। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিল। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। গুরুদেবের এই কথা শুনে সবাই হাসতে শুরু করলেন। ঠাকুর বলছেন, শাস্ত্রে আছে আপো নারায়ণ, জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জলে আচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। একজন ভক্ত তখন জিজ্ঞাসা করলেন, মহাশয়, যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? উত্তরে ঠাকুর বললেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট চিন্তা করা উচিত নয়। এই বলে ঠাকুর আবার একটা গল্প বললেন। বললেন, এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বলল, ঠাকুর মশাই, ওদিকে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বলল, বাবা, তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়, কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী
যেই একটা মন্ত্র পড়ল, সাপটা অমনি কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বলল, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি এসব থাকবে না রে। এই বলে ব্রহ্মচারী সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ করো, আর কারো কেউ হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বলে গেল, আমি আবার আসবো। এই রকমই কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াচ্ছে না, তাকে ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়েও না, চড়েও না। রাখালরা মনে করলো সাপটা বুঝি মরে গেছে। এই মনে করে তারা তো চলে গেল। এদিকে অনেক রাত্রে সাপের চেতনা এলো। সে অত্যন্ত কষ্ট করে আস্তে আস্তে তার গর্তের ভেতর চলে গেল। আছাড় খেয়ে শরীর তো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, নড়বার শক্তিটুকুও নেই সাপের। অনেকদিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাহিরে আহারের জন্য রাত্রে একবার বেরোতো, ভয় দিনের বেলা বেরোতো না। সেই মন্ত্র নেওয়া থেকে শুরু করে সে আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এরকম ফল খেয়ে কোনো ক্রমে সে প্রাণ ধারণ করে। এবার প্রায় 1 বছর হয়ে গেল। তারপরে ব্রহ্মচারী আবার সেই পথে এলো, এসেই ওই সাপের সন্ধান করলো। রাখালরা বলল, সাপটা তো মরে গেছে। ব্রহ্মচারীর তো বিশ্বাস হলো না, কারণ ব্রহ্মচারী জানেন তিনি যে মন্ত্র তাকে দিয়েছেন সেই মন্ত্রের সাধন না হওয়া পর্যন্ত সাপের দেহত্যাগ হতে পারে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো এবং ভক্তি ভরে গুরুদেবকে প্রণাম করলো। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলো, তুই কেমন আছিস? সে বলল, ভালো আছি। ব্রহ্মচারী বলল, তুই এত রোগা হয়ে গেছিস কেন? তখন সাপ বলল, আপনি আদেশ করেছেন ঠাকুর, কারোর হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গিয়েছি। ব্রহ্মচারী কথাটা মানলেন না, বললেন, শুধু না খাওয়ার জন্য এরূপ অবস্থা কারোর হয় না, অবশ্যই অন্য কোনো কারণ আছে, ভেবে দেখ। সাপটা তখন মনে পড়ল রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বলল, ঠাকুর, মনে পড়েছে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল, তারা অজ্ঞান, জানে না তারা আমার মনের কি অবস্থা। আমি যে কাউকেও কামড়াবো না, কারোর অনিষ্ট করব না, তারা কেমন করে জানবে? ব্রহ্মচারী বলল, ছি, তুই এত বোকা, নিজেকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাসনি কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই।